আজকের ক্লাসে আমরা দেখব HTML অঙ্কে উপরে কোনো কিছু আছে এবং নিচে আন্ডারলাইন আছে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে। তো পূর্বের ক্লাসে আমরা শিখছি যদি কোনো কিছু উপরে থাকে তখন কি করতে হবে। এই ক্লাসে দেখব উপরে কোনো কিছু আছে এবং আন্ডারলাইন আছে, সেক্ষেত্রে কি ট্যাগ ইউজ করে করতে হবে। ঠিক আছে, তো ফার্স্টে দেখো আমরা লিখব HTML, তারপর নেক্সট হেড। এর মধ্যে থাকবে কি বন্ধুরা, টাইটেল। তো টাইটেলটা কি নামে সেভ হবে, টেবিল নামে সেভ হবে, TABLE টেবিল। তো টাইটেলটা শুরু করছি, টাইটেল কি করব, শেষ করব, টাইটেল শেষ। কারণ আমরা জানি HTML অঙ্কে যে ট্যাগে শুরু আছে সে ট্যাগে শেষ আছে, মাত্র তিনটা ট্যাগ ছাড়া, বি আর এইচ আর ইমেজ, অর্থাৎ ওটাকে বলা হয় এমটি ট্যাগ। ঠিক আছে, আর বাকি সবগুলা ট্যাগে শুরু আছে এবং শেষ আছে, শুধু ওই তিনটা ট্যাগ ছাড়া। দেখো, তো হেডের মধ্যে আছে টাইটেল, তো হেডটা ক্লোজ করব, হেডটা কি করব, ক্লোজ করব। তারপর দেখো হেডের পরে আমাদের আছে বডির কাজ, হেড শেষ বডি শুরু। ওকে, এখন দেখো বন্ধুরা আমাদের আসল কাজ সেটা হচ্ছে টেবিলের উপরে যখন কোনো কিছু থাকবে তখন আমরা কি করব, পূর্বে ক্লাসে দেখছি, তখন আমরা ক্যাপশন দিয়ে লিখব। কি লিখব, ক্যাপশন, CAPTION। যখন উপরে কোনো কিছু থাকবে তখন আমরা ক্যাপশন ট্যাগটা ইউজ করে লিখব। এখন দেখো উপরে কোনো কিছু আছে এবং আন্ডারলাইন আছে, সেই ক্ষেত্রে ইউ ট্যাগ ইউজ করব। কি ট্যাগ, ইউ ট্যাগ। দেখো ইউ ট্যাগ। ওকে, তাহলে ক্যাপশন ট্যাগ ইউজ করলাম উপরে কোনো কিছু থাকার জন্য, আর উপরে কোনো কিছু আছে এবং নিচে আন্ডারলাইন আছে এর জন্য ইউ ট্যাগ ইউজ করলাম। এখন উপরে কি আছে সেটা লিখবো, এইচএসসি রেজাল্ট, এইচএসসি রেজাল্ট, এইচএসসি রেজাল্ট আছে। তাহলে দেখো ইউ ট্যাগটা পরে শুরু করছি, এটা আগে শেষ করব। ঠিক আছে, স্ল্যাশ ইউ ট্যাগ। ওকে, তারপর ক্যাপশন ট্যাগটা শেষ করব, স্ল্যাশ ক্যাপশন ট্যাগ, স্ল্যাশ ক্যাপশন ট্যাগ। ওকে, তো আমাদের এই কাজটা হয়ে গেল। এখন দেখো আমরা পূর্বে যে সকল নিয়ম অনুযায়ী করছি সেম নিয়ম অনুযায়ী এখন করব। ঠিক আছে, তো এখন করব হচ্ছে টেবিল বর্ডার দিব। ঠিক আছে, এখন করব হচ্ছে টেবিল বর্ডার। যে টেবিল বর্ডার কত, এটা টেবিল বর্ডারটা দিব, যে টেবিল বর্ডার। টেবিল বর্ডারটা মানে বন্ধুরা তুমি টেবিলটা কি রকম করবে, এই টেবিলটার বর্ডারটা, এই রো গুলা তুমি কি রকম দিবা, চিকন দিবা নাকি মোটা দিবা, এটা স্ক্রিনে শো করবে। এটা হচ্ছে টেবিল বর্ডার। তো এটা এই সাইজটা দিব, এজন্য টেবিল বর্ডার 1 দিলাম আমি। হ্যাঁ, ইনভার্টেড কমা টেবিল বর্ডার 1, টেবিল বর্ডার শেষ। এখন দেখো তাহলে এক একটা লাইনকে বলা হয় টেবিল রো, আর যেটা ইউনিক বিষয়গুলো যেমন রোল, জিপিএ, ইউনিক আইডি, এইগুলো হচ্ছে টেবিল হেডার। তো লিখবো টিআর, টিআর তে কি হয় বন্ধুরা, টেবিল রো হয়। তারপর দেখো রোল, টিএইচ তে লিখবো রোল এবং জিপিএ, রোল এবং জিপিএ হচ্ছে ইউনিক বিষয়, এর জন্য হচ্ছে এটা হচ্ছে টিএইচ অর্থাৎ টেবিল হেডার। দেখো রোল, তাহলে টিএইচ কি শেষ। ওকে, তারপর দেখো টিএইচ, রোলের পরে আছে জিপিএ, জিপিএ, টিএইচ শেষ। ওকে, তাহলে প্রথম টিআর এর কাজ কমপ্লিট, এজন্য টিআরটা কি করব বন্ধুরা, ক্লোজ করব। আমরা জানি যে ট্যাগে শুরু আছে সে ট্যাগে শেষ আছে। এখন আমরা বাকিটা করব এই সাইডে করব। ঠিক আছে, তোমরা এই সাইডে করো, অর্থাৎ মনে করো পৃষ্ঠা একটা শেষ অপর পাতায় যাচ্ছে। তো দ্বিতীয় রোর কাজ, তো লিখব টিআর দিয়ে, টিআর, দ্বিতীয় রোর কাজ টিআর, টিআর তে আছে তো 01, অর্থাৎ যার রোল 1 তার জিপিএ 5 রেজাল্ট। ঠিক আছে, এটা হচ্ছে ডাটা, একটা তথ্য। তাহলে এটাকে লিখবো হচ্ছে টিডি দিয়ে। কি লিখবো, টিডি দিয়ে। টেবিল ডাটাকে লিখবো বন্ধুরা টিডি দিয়ে, টিডি যার রোল 1, তাহলে টিডি কি
শেষ। তারপর নেক্সট টিডি, তার জিপিএ হচ্ছে জিপিএ 5, ঠিক আছে, জিপিএ 5, তো টিডি ক্লোজ। ওকে, তাহলে দ্বিতীয় রোর কাজও কমপ্লিট, এর জন্য টিআর কমপ্লিট করলাম, টিআর স্ল্যাশ দিয়ে কমপ্লিট করলাম। এখন তৃতীয় রোর কাজ, এর জন্য লিখব টি আর বন্ধুরা। তো দেখো যার রোল 2 তার জিপিএ 4.50, অর্থাৎ এটা হচ্ছে টেবিল ডাটা। এক কথা মনে রাখবা, এটা তোমাদের যেটা প্রশ্ন থাকবে এটা হচ্ছে গাঢ় করা থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে টেবিল হেডার আর এটা হচ্ছে টেবিল ডাটা। টেবিল হেডার এটা টেবিল ডাটা, আর এক একটা লাইনকে বলা হয় বন্ধুরা কি, টেবিল রো বলা হয়। তো লিখবো টিডি, টিডি টু টিডি ক্লোজ। তারপর নেক্সট টিডি, যার রোল 2 তার জিপিএ 4.50 রেজাল্ট, তো টিডি ক্লোজ। তারপর দেখো তৃতীয় টিআর কমপ্লিট, এজন্য লিখব ক্লাস টিআর। ওকে, তারপর নেক্সট দেখো আমরা যে ট্যাগে শুরু করছি কিন্তু শেষ করিনি ওই ট্যাগগুলো শেষ করব। দেখো ফার্স্ট টেবিল ট্যাগ শেষ করব, লিখব টেবিল। তারপর নেক্সট দেখো বডি ট্যাগটা শেষ করিনি, বডি ট্যাগটা শেষ করব বডি। তারপর দেখো এইচটিএমএল ট্যাগটা শুরু করছি বাট শেষ করিনি, এইচটিএমএল শেষ করব। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার, ঠিক আছে। তো আবার তোমাদের বুঝায় দেই, দেখো মনে করো টেবিলের উপরে কোনো কিছু আছে এবং আন্ডারলাইন আছে। যদি টেবিলের উপর কোনো কিছু থাকে আন্ডারলাইন না থাকে সেক্ষেত্রে কি করতে হবে, পূর্বের ক্লাসে দেখছি তবু এই ক্লাসে একটু বুঝিয়ে দিব। টেবিলের উপরে কোনো কিছু থাকা মানে ওটা ক্যাপশন দিয়ে লিখতে হবে। তো ক্যাপশন দিয়ে শুধু রেজাল্ট, ঠিক আছে, এইচএসসি রেজাল্ট লিখতে হবে। তো যদি কোনো কিছু থাকে এবং নিচে আন্ডারলাইন থাকে সেক্ষেত্রে লিখতে হবে বন্ধুরা ইউ ট্যাগটা ইউজ করতে হবে, ইউতে আন্ডারলাইন। তো আর বাকিটা পূর্বের নিয়মই। আর একটা বিষয় মাথায় রাখবা, সেটা হচ্ছে এইচটিএমএল থেকে বডি পর্যন্ত এইগুলা প্রত্যেকটা এইচটিএমএল এর ক্ষেত্রে সেম কথা। ওকে, তো এই ছিল আমাদের এইচটিএমএল এর উপর তৃতীয় পর্বের ক্লাস। যারা এখনো আমাদের প্রথম দুইটি ক্লাসটি দেখোনি অবশ্যই ক্লাস দুটি দেখে নিবা, তাহলে এই ক্লাসটি বুঝতে আরো সুবিধা হবে, ঠিক আছে। তো এরকম ভাবে তোমাদের পর্যায়ভিত্তিক ভাবে আলোচনা আমি চালিয়ে যাব ইনশাল্লাহ। তো আগামী ক্লাসের আগ মুহূর্ত পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।